নির্বাচনী প্রচারে বেরিয়ে আবারও কালো পতাকা দেখতে হলো রথীন্দ্রনাথ বোসকে। উল্লেখ্য, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী হওয়ার পর থেকে যেদিন থেকে রথীন্দ্রনাথ বোস নির্বাচনী প্রচারে বেরিয়েছেন সেদিন থেকেই তাকে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এমনকি প্রত্যেকবার নির্বাচনের প্রচারে গিয়ে কালো পতাকাও দেখতে হয়েছে। ফের একবার একই চিত্র দেখা গেল শুক্রবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চিলকিরহাট এলাকায় নির্বাচনী প্রচারে যেতেই সাধারণ মানুষের কাছ থেকে কালো পতাকা দেখতে হলো তাকে। এই দিন দেখা যায় রথীন্দ্রনাথ বোস ওই এলাকার প্রচারে গেলে সেখানকার মহিলা থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে তারা সকলেই তাকে দেখে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখায়। যদিও তাদের এই কর্মকাণ্ডের পাল্টা জবাব দেয় বিজেপির কার্যকর্তারা। দেখা যায় তাদের স্লোগানের জবাব বিজেপির কার্যকর্তারা জয় শ্রীরাম স্লোগানে দেয়। তৎক্ষণাৎ উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। যদিও ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তৎপরতায় শান্ত করা হয় ওই এলাকা। স্থানীয়দের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপিকে জেতানো হয়েছিল, তবে নির্বাচনের পর বিজেপির বিধায়ক কোনোদিনই ওই এলাকায় যায়নি এবং এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তাদের এই কর্মসূচি ছিল বলে জানান তারা। বিধায়ক ছিলেন নিখিল রঞ্জন দে, তিনি সাধারণ মানুষের ভোট নিয়ে যাওয়ার পরে তিনি কোনোদিনও এই এলাকায় আসেন নাই, কোনোদিনও সে এই এলাকার সাধারণ মানুষের কথা শোনেন নাই। তিনি ভোট নিয়ে গেছে, তারপরে কোনোদিন সে সাধারণ মানুষের কথা শোনে নাই এবং এই এসআইআর এর নামে কেন বৈধ ভোটারদের নাম কেন কাটা হলো তার জবাব চাই, জবাব দাও। 100বারই গততে আমরা যে মোরঙ্গাবাড়ি 4-এর 21 নম্বর বুথে যে আমরা বিজেপিকে ভোট দিয়েছিল, আমাদের গ্রামের মানুষ আজ অবধি নিখিল রঞ্জন দেকে দেখতে পারেনি। অতএব আমাদের গ্রামের মানুষ ক্ষিপ্ত। নিখিল রঞ্জন দে কোনো উন্নয়ন করেনি। আমাদের বুথে শালদিয়া নদীর উপরে একটা বিশাল ব্রিজ রয়েছে, বাসের সেতু রয়েছে, তিনি প্রতিশ্রুতি দেওয়ার পরে আজ অবধি সেতুটা করেনি। তার জন্য আমাদের গ্রামের মানুষ খুব হয়ে গেছে, তিক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে বিজেপির উপরে। তারপরে এবার একটা বাইরের মানুষ, যে মানুষটা এখনো আমাদের গ্রামের নাম জানে না, শিলিগুড়িতে থাকে, তাকে এবার প্রার্থী করিয়ে আমাদের গ্রামের মানুষকে ভোট লুট করে নিয়ে যাচ্ছে। এটা আমরা কোনোদিনও মানতে পারিনি। যে পরপর আপনার প্রচারে বাধা দেওয়ার চেষ্টা, এটা কি ষড়যন্ত্র? নিশ্চয়, কি আমি যাতে প্রচার না করতে পারি সেই ব্যবস্থা করেছে ওরা, কিন্তু আমার প্রচারের বাধা সৃষ্টি করে হয় না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন করছে এবং আমি যেটা দেখছি যেখানে যাচ্ছি সেখানে মানুষের আশীর্বাদ পাচ্ছি এবং আগামী দিনে আমরা